পারসুইট অফ হ্যাপিনেস সিনেমাটা দেখেছেন? বেশ মন ভালো করে দেওয়ার মতো সিনেমা, তাই না? মানুষকে লড়ে যেতে শক্তি দেয়, তাকে স্বপ্ন দেখতে শেখায়। এমনই একটা বাংলা গল্পের কথা বলবো আজ আপনাদের। 1940-এর রানাঘাটের রেল স্টেশন বাজার, সেখানে একটা ভাতের হোটেলে 7 টাকা মাইনের সামান্য একটা চাকরি করেন হাজারি ঠাকুর। সৎ ভালো মানুষ এই ব্যক্তিটির, হাতের গুণ কিন্তু অসামান্য। তবুও সেখানে হোটেলের মালিক বেচু চক্রবর্তী আর পদ্মঝির দুর্ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। অসম্মানের চাকরি করতে করতে ক্লান্ত তিনি। এখন নিজের হোটেল খোলার স্বপ্ন তার দুচোখ জুড়ে। অবসর মানেই হাজারি ঠাকুরের হোটেল নিয়ে স্বপ্ন দেখার সময়। হোটেলে রান্নার ফাঁকে ফাঁকে অনবরত শিখে চলেছেন সৎ উপায়ে ভালো হোটেল কিভাবে চালানো যায়। হোটেলের পরিকল্পনায় পাশে দাঁড়াতে রাজিও অনেকেই। তার কন্যাসম কুসুম, অতসী এবং পল্লীগায়ের এক অপরিচিতা বধূ। তবু দিন কেটে যায়, হাজারি ঠাকুরের হোটেল খোলার স্বপ্ন তার চোখেই থেকে যায়। তাহলে কি তার হোটেল খোলার স্বপ্ন পূরণ হবে না? গল্পটার নাম বলার প্রয়োজন হয়তো নেই জানি, আপনারা বুঝেই গেছেন আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল বইটার কথা বলছি। যদি এখনও কেউ এটা না পড়ে থাকেন অবশ্যই পড়ে ফেলুন। ইউটিউবে অনেক সুন্দর সুন্দর অডিও কপিও পেয়ে যাবেন এই উপন্যাসের। এছাড়া পরিচালক রাজা সেন নির্মিত একটা টিভি সিরিজও আছে এই উপন্যাসকে কেন্দ্র করে, যেটাও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল। পড়ুন, শুনুন বা দেখুন, এই উপন্যাসটা কিন্তু কিছু মুহূর্তের জন্য হলেও আপনার মনে সততা আর পরিশ্রমের প্রতি বিশ্বাস ফিরিয়ে এনে দেবেই।